প্রিয় দর্শক, আমি এখন যে মন্দিরটির সামনে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে বাঁশখালীর চেচুরিয়ায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী আনন্দময়ী কালী মায়ের মন্দির। এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু হয়েছে অনেক আগে, কিন্তু এই নির্মাণ কাজ মুখ থুবড়ে পড়ে আছে অর্থ সংকটের অভাবে। আপনারা যারা আমাদের সনাতনী সম্প্রদায়ের লোকজন রয়েছেন, বিত্তবান, যারা এগিয়ে আসতে চান একটি মন্দিরের পূর্ণরূপ প্রতিষ্ঠা করতে, অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি দেখে সবাই সাড়া দিবেন এবং এই মন্দিরটির নির্মাণে আপনারা সবাই যে যেভাবে পারেন এগিয়ে আসবেন। আমি আপনাদেরকে আমার এই ভিডিওতে বিস্তারিত দিয়ে দেব এবং মন্দিরটি পুনর্নির্মাণ হলে এই বোলছড়ির চেচুরিয়ার মানুষ শ্যামা মায়ের যে কৃপা রয়েছে সেটি হয়তো ছড়িয়ে দিতে পারবে সব জায়গায় মায়ের আরাধনার মাধ্যমে। এবং আপনারা দেখবেন এই মন্দিরটি মানে অনেক ঐতিহ্যবাহী একটা মন্দির এবং এই মন্দিরে বিভিন্ন রকমের পূজা পার্বণ উৎসব অনুষ্ঠান এগুলোর পাশাপাশি শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয় এবং মন্দিরের চারপাশের যে জায়গা রয়েছে এটি অনেক বিস্তৃত জায়গা। আমার পেছনেরটি হচ্ছে মন্দিরের পুকুর। তো এই মন্দিরটি নির্মাণ কাজ অনেক দূর এগিয়েছে, কিন্তু পূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন হতে বা দুই তলায় যে ছাদ রয়েছে সেই ছাদটি দেওয়ার জন্য অনেকের হয়তো সামর্থ্যের অভাবে, আর্থিক যে অসুবিধার অভাবে মুখ থুবড়ে পড়েছে। অবশ্য আপনারা আমার এই ভিডিওটি দেখে নিশ্চিত সাড়া দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে বিভিন্ন জায়গায় সনাতনী বিত্তবান যারা রয়েছে তারা এগিয়ে আসতে পারেন। সাহায্য করতে চাইলে আমি অবশ্যই আমার স্ক্রিনে মন্দির কমিটির যে বিকাশ নাম্বার রয়েছে, বিকাশ নগদ যা যা আছে সবগুলো দিয়ে দেব। আর চাইলে আমাকে ইনবক্সে নক করেও এই মন্দিরের জন্য সাহায্য সহযোগিতা পাঠাতে পারেন, কারণ আপনার সাহায্যে এগিয়ে আসবে আমাদের মন্দিরের কার্যক্রম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের শ্রী শ্রী মা আনন্দময়ী কালী মন্দিরের নির্মাণ কাজের চারপাশ ঘুরিয়ে দেখাতে দেখাতে আমি বিস্তারিত বিষয় তুলে ধরছি এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। সনাতনী মন্দিরের সবচেয়ে ভালো দিকগুলো হলো এটি আধ্যাত্মিক শান্তি ও আত্ম উপলব্ধির কেন্দ্র, স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন এবং এটি হিন্দু ধর্মের বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। এখানে ভক্তরা পূজা, ধ্যান, যোগ ও শাস্ত্র পাঠের মাধ্যমে সর্বোচ্চ উপাস্যের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারে। এছাড়া মন্দিরগুলো প্রায়ই জলাশয় বা প্রকৃতির কাছাকাছি স্থাপন করা হয়, যা মনকে শান্ত ও সুস্থ করে তোলে। এখানে যেমন রয়েছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব, সামাজিক মিলন মেলা, প্রকৃতির সাথে সংযোগ ঘটার সম্ভাবনা এবং আধ্যাত্মিক জ্ঞান চর্চার পরিপূর্ণ কেন্দ্র। অবশ্যই ভগবান আমাদের কৃপা করলে আমরা এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন করতে পারব সুন্দরভাবে, সবার সাহায্য সহযোগিতায়। কৃপা ভগবান করবেন, কিন্তু কৃপা শব্দের অর্থ হলো করে পাও। আমাদেরকে করতে হবে, কাজ করে যেতে হবে, সাহায্য সহযোগিতা করে যেতে হবে, তবেই তো আমরা ভগবানের কৃপা লাভ করতে পারব। আপনারা যে যেখানেই থাকবেন অবশ্যই সাহায্য পাঠাতে পারেন। আমার ভিডিওটি দেখে ভালো লাগলে শেয়ার করতে পারেন বিভিন্ন যারা বিত্তশালী আছে তাদেরকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা বিভিন্ন মাধ্যমে। আমি যখন ভিডিওটি করেছি তখন এখানে সার্বজনীন দুর্গোৎসবের জন্য কিছু স্থাপনা নির্মাণ করা হয়েছে, যেগুলো অস্থায়ী। আপনারা আমার এই ভিডিওটি প্রচার করে দেবেন, যাতে করে মন্দিরটি আগামী 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ একটি রূপে পরিণত হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।